আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বিশ্ববরেণ্য কবিকে জানাই সশ্রদ্ধ প্রণাম। 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, ইংরেজি 7ই মে 1861 খ্রিস্টাব্দে কবিগুরু জন্মগ্রহণ করেন এবং 1348 বঙ্গাব্দর 22শে শ্রাবণ, ইংরেজির 7ই অগস্ট 1941 সালে কলকাতায় জোড়াসাঁকোর নিজ বাসভবনে কবিগুরু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ 4 বছর তিনি শারীরিক অসুস্থতার মধ্যে কাটান। 1937 সালে একবার অচৈতন্য হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থা হয়েছিল কবির। সেবার সেরে উঠলেও 1940 সালে অসুস্থ হওয়ার পর আর সেরে উঠতে পারেননি। তবে তার শরীর যন্ত্রণা তার সৃষ্টিকর্মের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। 8 বছর বয়স থেকে শুরু করে মৃত্যুর 7 দিন আগে পর্যন্ত তার সৃষ্টিশীলতা অব্যাহত ছিল। তিনি কবিতা, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, এমনকি সঙ্গীত রচনাতেও সিদ্ধহস্ত ছিলেন। কবির 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত। আজকের এই বিশেষ দিনে অডিও আড্ডার নিবেদনে থাকছে কবির অতি জনপ্রিয় একটি কবিতা, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। পরাধীন ভারতে লেখা কবিতাটিতে কবি স্বাধীন ভারতের মানুষের জন্য প্রার্থনা করেছেন, এক নতুন জাগ্রত ভারতের স্বপ্ন দেখেছেন। তাঁর নৈবেদ্য কাব্যগ্রন্থের 72 সংখ্যক কবিতা এইটি। কবিতাটি কবি রচনা করেন 1900 খ্রিস্টাব্দে। কবিতাটি প্রার্থনা নামে প্রকাশ পায় 1901 খ্রিস্টাব্দে। কবিতাটির বহুল জনপ্রিয়তার কারণে উইলিয়াম রোথেনস্টেইনের অনুরোধে 1911 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটির ইংরেজি অনুবাদ করেন এবং তা গীতাঞ্জলির ইংলিশ ভার্সনে 35 নম্বর কবিতা হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং এটি প্রকাশ পায় 1912 খ্রিস্টাব্দের দ্য ইন্ডিয়ান সোসাইটি, লন্ডন থেকে। একবিংশ শতাব্দীর ভারতবর্ষেও কবিতাটির প্রতিটি লাইন পূর্বের মতোই সমান প্রাসঙ্গিক। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তরে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls. যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। Where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection. যেথা তুচ্ছ আছাড়ের মরু বালুরাশি বিচারে স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষের করেনি শতধা। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। Where the clear stream of reason has not lost its way,
into the dreary desert sands of day's habit, where the mind is led forward, wide into ever-widening thought and action. নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের কর সেই স্বর্গে জাগরিত। Into that heaven of freedom, my Father, let my country awake.